আজকে আমি বানাচ্ছি ক্যারামেল পায়েস। নর্মাল যে পায়েস হয় তার থেকে এই পায়েসটা কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এর জন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 মুঠো গোবিন্দভোগ চাল। এবার এই চালটি ভালো করে জলে ধুয়ে নেব। জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ঘি। 2 চামচ ঘি দিয়ে আমি চালটিকে মাখিয়ে রেখে দেব। এদিকে একটি কড়ার মধ্যে নিয়ে নেব আমি 500 ml দুধ। দুধটিকে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আর এলাচ গুঁড়ো দিয়ে দেব কেশর। দুধটাকে ভালো করে ফুটতে দিতে হবে। দুধটি গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা দুধ একটি বাটিতে আলাদা করে তুলে রাখছি। দুধটিকে ভালো করে ফোটাতে হবে। এই বাটিতে দুধটা তুলে রেখেছিলাম, ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু পায়েসের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। দুধটি দেখুন ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে ঘি মাখিয়ে রাখা চালটি দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে আপনাদের সেদ্ধ করতে হবে। দেখুন চালটি অনেকটা সেদ্ধ হয়ে ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে যে দুধটা আমরা আমুল দুধটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দেখুন চালটি আমার সেদ্ধ হয়েছে কিনা দেখব। চাল আমার একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন টিপে দেখাচ্ছি, ভালো করেই চালটি কিন্তু গলে যাচ্ছে। এরকমই রাখতে হবে। এবার চিনি দেওয়ার পালা। চিনিটা তবে আমি সরাসরি দেব না, চিনিটা আমি ক্যারামেলভাবে তৈরি করে তারপর দেব। এর জন্য একটি প্যানের মধ্যে আমি চিনি নিয়ে নিয়েছি। এবার সেটিকে ক্যারামেলভাবে তৈরি করব। চিনিটিকে জল ছাড়াই আমি গলিয়ে নেব একটু লাল করে। দেখুন ঠিক এইভাবে যেমন ক্যারামেল তৈরি করে ঠিক সেই রকম। এবার এই ক্যারামেলটির মধ্যে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে এটিকে পাতলা করে নিতে হবে। প্রথম দিকে একটু হয়তো শক্ত হয়ে যাবে, কিন্তু পরে নাড়তে নাড়তে এটি আবার গলে যাবে। দেখুন ক্যারামেলটি সরাসরি দিয়ে দেব পায়েসের মধ্যে। এইভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। একদম নলেন গুড়ের পায়েসের মতো খেতে লাগে। দেখুন কালারটা কতটা সেই নলেন গুড়ের পায়েসের মতনই দেখতে লাগছে না? একদমই ওরকম। এর মধ্যে দিয়ে দেব ভেজানো কাজু কিশমিশ। আপনারা চাইলে কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে নেড়েও দিতে পারেন। আমি ঘিয়ের মধ্যে নাড়িনি, আমি ভিজানোটাই দিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা গাঢ় রঙটা চলে এসেছে। এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন। আর আজকের আমার পায়েসের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান।